পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজা। আরও জানিয়ে দেব সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র, রাশিয়ার জন্য সুখবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজা। গাজায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত ঘোষণা দিয়েছে। বুধবার 27 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতিতে এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত। হামাসের এই প্রস্তুতির ঘোষণায় এমন এক সময় এসেছে যখন ইসরায়েল এবং লেবাননে হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এর প্রভাব গাজায় শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। হামাসের শীর্ষ কর্মকর্তা আরও জানান, তারা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থায় চুক্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং ইতিমধ্যে এই দেশের প্রতিনিধিদের তাদের প্রস্তুতির বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে হামাস অভিযোগ করছে, ইসরায়েলের যুদ্ধবিরতির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সঠিক ভূমিকা পালন করছে না। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আশা করছে এর প্রভাব গাজার সংঘাতকে স্থায়ীভাবে বন্ধ করতে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতিকে গাজার পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং ইসরায়েল গাজার পরিস্থিতি নিজেদের শর্তে নিয়ন্ত্রণে রাখবে। তবে ইসরায়েলের পাশাপাশি হামাসও তাদের অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। যুদ্ধবিরতির এই পদক্ষেপটি গাজার জনগণের জন্য নতুন আশা তৈরি করছে। যদিও সংঘাত এখনও পুরোপুরি থামেনি, সবার নজর এখন ইসরায়েল এবং হামাসের মধ্যে স্থায়ী শান্তির আলোচনার দিকে। সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে। সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা, যে কোনো সময় তারা যুদ্ধে নামবে। তবে উত্তর কোরিয়ার এই সেনারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না, বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সীমান্ত হাজির হয়েছেন তারা। সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে। পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল প্রায় 10,000 উত্তর কোরিয়া সেনা অবস্থান করছেন। অস্টিনের ভাষায়, এই সেনাদের রাশিয়ান ও ফরমেশন সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সেনা সক্রিয় যুদ্ধ অংশ নিয়েছে এমন উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন দেখা যায়নি। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে, পিয়ংইয়ংকে তেল, অ্যান্টি ও এয়ার মিসাইল আর্থিক সহায়তা করছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ার সেনা পাঠাচ্ছেন কিম জন। কিয়েভের অভিযোগ, ইউক্রেনের পুনর্দখল করা অঞ্চলে ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া সহ 50,000 সেনা জড়ো করছে রাশিয়া। ইউক্রেন নিয়ে নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, রাশিয়ার জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা ইউক্রেন ও যুদ্ধের গতি পরিস্থিতি বিশাল পরিবর্তন সহায়তা করেছে। তিনি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। যদিও বিশ্লেষকরা মনে করছেন এই সহায়তা আসতে পারে অনেক দেরি হয়েছে এবং এখানকার পরিস্থিতি এই ধরনের পদক্ষেপ তেমন কার্যকর হবে না। তবে নতুন এই সিদ্ধান্তের অন্তর্নিহিত রাজনৈতিক প্রভাব বৈশ্বিক রাজনীতিতে গভীরভাবে প্রতিফলিত হবে। প্রথমত, বাইডেন প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানো, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তাদের শক্তির সংকট মেটানো। ইউক্রেনের কিছু মিত্র, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো মনে করছেন এটি খুব বেশি দেরিতে এসেছে। ইউক্রেনের সেনারা যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল এবং ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে অনেক অগ্রগতি হারিয়েছেন।